কলারটা ড্রয়িং করলাম, এবার কাউন্টারটা ড্রয়িং করি। ড্র করি। টাংটা যেহেতু ভিতরে আছে, টাংটা আমার ড্র করার দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা এটা হচ্ছে মোটামুটি আউটসাইড লাইনগুলো আমরা সব ড্র করে দিচ্ছি, ঠিক না? দেন রাইট ক্লিক করে অ্যাকসেপ্ট। এটা যতটা সম্ভব সুন্দর করে স্মুথ করে এটার সাথে মিলাই নিতে হবে, ঠিক আছে। ওকে, ড্রয়িং শেষ। ড্রয়িং শেষ হলে আচ্ছা, এখানে যে ইয়ার মার্ক আছে আমরা মার্কগুলো দিয়ে দিই। আইলেট মার্ক, আইলেট মার্কের এখানে একটা আইলেট, এখানে একটা আইলেট, এখানে আইলেটগুলো যেখানে আইলেট সেখানে একটা ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। আর কোনো কিছু নাই। দেখেন এবার লাস্টে আমার ড্রয়িং হয়ে গেছে। ড্রয়িং হয়ে গেছে না? তো এবার আমরা পিস নিয়ে কিন্তু এরকম বানায় ফেলতে পারি, বানায় ফেলতে পারি না? তাহলে আমার কষ্ট করে ওরকম ভাবে এটাকে বলা হয় অন দা লাস্ট ড্রয়িং, ঠিক আছে। তো এইভাবে কিন্তু যে কোনো ছবিতে আপনি সহজে ড্র করতে পারবেন। আমরা যে ছবিটাকে আপনাকে দিয়েছিলাম সেই ছবিটা এইভাবে করলে কিন্তু আপনারা আসতো না? জি স্যার, আরো সহজ আসতো। এটা টোটালি হচ্ছে 3D কাজ। আচ্ছা, এখন দেখেন এগুলো থেকে আমরা আবার পিস নেব, ঠিক আছে। 3D থেকে পিস নেব। এটা ভিডিও থেকে আমরা কিন্তু দুইটা ভিউ করতে পারবো, একটা হচ্ছে 3D, একটা হচ্ছে 2D। আমাদের মেইন কাজটা কিন্তু অ্যাকচুয়ালি 2D তে, 3D তে জাস্ট ভিউয়ের জন্য, বাট মেইন কাজটা আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা সেটা হচ্ছে আমাদের 2D। সো এই যে দেখেন এখানে আমাদের 2D প্যাটার্ন হয়ে গেছে, ঠিক আছে।
ইন্টারেস্টিং জিনিস একটা দেখাই, সেটা হচ্ছে আমরা এই পিসগুলোকে মিরর করে দিই। হ্যাঁ, পিসগুলোকে নিউ টাইট মিরর, ঠিক আছে? তাহলে দুইটা পাশে চলে আসবে। এখন লাস্টটাকে দেখি, আমাদের দুই পাশে চলে আসছে, দুই পাশে চলে আসছে না? আচ্ছা, এইবার হচ্ছে এই জুতাটাকে আমরা রিয়েলি যে জুতা যেমন দেখা যায় সেই রকম একটা শেপ দেওয়ার চেষ্টা করব। কথা বলি, আমরা যখন একটা প্রতিষ্ঠানে কাজ করতে হবে সবসময় স্যার এইভাবে আমরা যখন বলে সুবিধা হবে, ঠিক আছে, কিন্তু এটা সুবিধা আপনাকে দিবে কিনা, তবে ছবি থেকে ডিজাইন করা ম্যাক্সিমাম সময় থাকে। যে আপনাকে একটা ছবি দেওয়া হলো, সেই ছবি থেকে আপনাকে বলবে যে আমাকে একটা ডিজাইন করে দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এটা আমার জুতার কঙ্কাল বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে সেভ করবো কিভাবে? যখন 3D তে কাজ করবো অবশ্যই এটাকে সেভ প্রজেক্টে করতে হবে, ঠিক আছে? কিভাবে? ফাইল, সেভ প্রজেক্টে অ্যাজ, সেভ প্রজেক্টে অ্যাজে ক্লিক করে আমরা এখন এটাকে যে কোনো একটা S5 এর মধ্যে আমরা এখানে আরেকটা ফোল্ডার করি, ক্লাসের মধ্যে এটাকে সেভ করলাম। সেভ করবো কি অক্সফোর্ড 3D, ঠিক আছে? অক্সফোর্ড 3D লিখে সেভ করে সেভ। সো এইটা কিন্তু এইভাবে সেভ করতে হবে, ফাইল, সেভ অ্যাজ, সেল, এইভাবে সেভ করা যাবে না। এটা শুধুমাত্র 2D তে সেভ করা যায়, সেভ করা যায়। 3D তে তো প্রজেক্ট, কি করলে হলো আমাদের প্রজেক্টে সেভ করতে হবে। প্রজেক্ট বলতে কি, প্রজেক্ট এবং এটার মধ্যে পার্থক্য কি, মানে এই দুইটা সেভের মধ্যে পার্থক্য কি? অ্যাকচুয়ালি সেটাও না, আমরা যখন ডিজাইন করি ডিজাইনের মধ্যে অনেক এলিমেন্টস থাকে। এই এলিমেন্টসগুলো যখন আমরা ফাইল সেভ এর সেভ দিব তখন এই এলিমেন্টসগুলো সেভ হয় না, শুধুমাত্র স্টাইল লাইনগুলো সেভ হয়। যেমন আমরা যদি এখানে সেভ দিই আমাদের লাস্টটা সেভ হবে না, লাস্টটা হারায় যাবে। তো প্রজেক্টে দিলে আমাদের লাস্টটা সহজ হয়, ঠিক আছে? সো এখন আমরা হচ্ছে এটা পিস নেই, ঠিক আছে? সো পিস নেওয়ার জন্য আমরা টো পিস নেই। তো পিস নেওয়া আমরা সহজভাবে 2D এবং 3D তে 2D একটু আলাদা। 2D তে আমরা কি করি, আনফোল্ড করি। আনফোল্ড কেন করি? কারণ আমাদের শুধুমাত্র আউটসাইডটা থাকে, বাট এখানে কিন্তু আমাদের দুইটা সাইডই আছে। দুইটা সাইড থাকলে আমাদের ইয়ে করার দরকার নেই, কমানোর দরকার আছে স্যার? না, কমানো বলতে স্যার মানে ইনসাইডে যে কমাইতাম স্যার, ইনসাইড আর আউটসাইড আলাদা না না, ওটা তো নাই এখানে, এটা তো নাই, আলাদা নেই স্যার, মজা স্যার। এখানে তো ইনসাইড আউটসাইড আলাদাই আছে। যেমন এটা আমরা টোটাল নিয়ে নিলাম, দেন হচ্ছে অ্যাকসেপ্ট। এখানে কমানোর কোনো সুযোগই নাই, কারণ দুটোই আমার আলাদা আছে। তাহলে ইনসাইডটা কোনটা, আউটসাইড কোনটা? ইনসাইড এটা আউটসাইড, আউটসাইড। তো এই পাশেটা হচ্ছে ইনসাইড, হইছে আউটসাইড, ঠিক আছে? তাহলে এটা ইনসাইড, তো এটাকে ইনসাইডের মান দিয়ে দেন। নোটস হয়ে গেছে, ইনসাইডের মান দিয়ে দিলাম, ঠিক আছে?
দেন হচ্ছে সেন্টার মার্ক, নস মার্ক, যা খুশি এখানে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমাদের টপিস হয়ে গেল। এখানে আমাদের ওই যে সোয়াপ লাইন করার কোনো দরকার নেই, কারণ এখানে আমাদের দুই পাশে দুইটা লাইন আছে। এখানে আমরা করি কারণ যে ওইটা থাকে হচ্ছে ফোল্ড অবস্থায়, যে কোনো একটা পাশ থাকে। তো আবার সেম ভাবে আমরা ভ্যাম্প নিয়ে নিই। ভ্যাম্প তৈরি হয়ে গেল। তো এইখান থেকে আবার আপনি যে অ্যালাউন্স, সরি অ্যালাউন্স অক্সফোর্ড সিরিজে কি থাকে? ভ্যাম্প উপরে থাকে না নিচে থাকে? উপরে থাকে। ভ্যাম্প উপরে থাকে স্যার। ভ্যাম্প উপরে থাকে? জি স্যার। তার মানে এটাতে কোনো অ্যালাউন্স হবে না। উপরে যেটা থাকে সেটাতে কি অ্যালাউন্স হয়? না স্যার। হয়। তাহলে দুইটা পিস আমাদের হয়ে গেল। কোয়ার্টার পিস নেন। কোয়ার্টার পিস ইনসাইড আউটসাইডে ডিফারেন্স নাই, তো যে কোনো এক পাশ থেকে একটা পিস নিলেও হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে কোয়ার্টারের ইয়ে আছে। কোয়ার্টার এতটুকু হবে না, কোয়ার্টার হলে হচ্ছে এখানে হলো হচ্ছে সেটিং অবস। এই পাশটাতে হবে হচ্ছে এখানে আমরা কেটে কেন দিলাম? দুটো ডিজাইনটা এইভাবে, দুটো ডিজাইনটা এইভাবে আছে না? দেখছেন এখানে আলাদা করে দেওয়া হয়েছে না? জি স্যার। তো ডিজাইন চেঞ্জ থাকতে পারে, যে কোনো এইখানে আলাদা না হয়ে এইখানেও আলাদা থাকতে পারে, অথবা এইটা এইখানে নিয়ে এসে এইখানেও যুক্ত হতে পারে, ব্যান্ডের সাথে যুক্ত হতে পারে। সো ডিজাইন যে কোনো ভাবে হতে পারে, যেভাবে আছে সেভাবে আমাদের করতে হবে। তো এপাশে আমরা ফোল্ডিং দিয়ে দিই, ফোল্ডিং দিয়ে দিলাম। আবার এই পাশেও আমরা অ্যালাউন্স দিয়ে দিই। ঠিক আছে, আবার এইবার হচ্ছে আমরা আইলেট অংশটা, আইলেট অংশটা এইটা 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 এপাশ থেকে আমরা রাউন্ড করে দিই। কর্নার রাউন্ড রাউন্ড করে দিই। এই পাশে আমরা রাউন্ড করবো না, ঠিক আছে। তো এই পাশে আবার অ্যালাউন্স হবে, আর এই পাশে যেহেতু আমরা জাস্ট এই পাশে আমাদের ফোল্ড হবে। ফোল্ডিং দিব, ঠিক আছে। এবার আইলেটটা আমরা দিব। আইলেটটা দেওয়ার জন্য আমরা আইলেট এটা দিয়ে দিই, এটাকে জাস্ট ডিফল্ট মার্ক করে দিই, এটাকে চেঞ্জ করে ডি চারটা, আমার কয়টা ছিল? 5, চারটা চারটে না 5টা? 5টা ছিল। 5টা, হ্যাঁ। হ্যাঁ তাহলে দেখেন এটা কিন্তু মিলে গেছে। জি স্যার। আচ্ছা, এইবার হচ্ছে কাউন্টার। কাউন্টারের এখানে কিন্তু দেখেন, কাউন্টারের এখানে কিন্তু
একটা ঝামেলা আছে কাউন্টার, এখানে ঝামেলাটা হচ্ছে, আচ্ছা ঝামেলা এখানে আরেকটা আছে। আরেকটা ঝামেলা হচ্ছে আমরা আস্কিং অ্যালাউন্স নেই। জি স্যার। জি স্যার। ঠিক না? আমরা তো লাস্টিং অ্যালাউন্স লাস্টিং অ্যালাউন্সটা নেওয়ার জন্য লাইনটাকে সিলেক্ট করতে হবে। লাইনটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে নিউ টাইপ অফসেট। এবার বলেন তো এখানে কত নেব লাস্টিং অ্যালাউন্স? 19-17 নিলেই হয়ে যাবে। এখানে কি এভাবে নিব? না স্যার, না এটা দুই পাশে এই সমান, এটা তো কমানোর ক্ষেত্রে হয়েছিল স্যার, আর এটা তো দুই পাশে এখন বলেন এখানে আমি কিভাবে, আপনাদের লজিকে কি মনে হয়? এখানে যদি 19-17-15 দেই তাহলে এখানে 19 হবে, এখানে 17 হবে, এখানে 15 হবে। ঠিক আছে? তো ফার্স্টে দিতে হবে কি, এখানে 19-17-15। তো এখানে 19-17-15, তারপরে 17-19। তাহলে কি হলো, এখানে হলো 19-17-15-17-19। ওকে, এখন দেখেন প্রত্যেকটা পিসটাকে আমার কিন্তু বাড়ায় দিতে হবে। আমাদের যদি ফার্স্ট এই লাইনটা টেনে নিতাম তাহলে আমরা পিস সিলেক্ট করার সময় এই পিসটা সিলেক্ট করে দিলে হয়ে যেত। আমরা এটা করি নাই ভুলবশত, এই জন্য এখন আমাদেরকে আবার এটাকে তো ফার্স্ট হচ্ছে আপনার এই লাইনটা টেনে নেবেন। হ্যাঁ, দেন হচ্ছে কাউন্টার। এখন দেখেন কাউন্টারটা কিন্তু আমাদের আনফোল্ড করতেই হবে। ঠিক আছে, কাউন্টারটা আনফোল্ড করতে কিভাবে, ম্যানুয়ালি কিভাবে করছি, এখান থেকে 17 না 17 মিলিমিটার উপরে না। জি স্যার। অফসেট লাইন 17 থেকে এখান থেকে 0। ঠিক আছে, এবার আমরা পিস নেব। তো পিস নেই, প্রথমে এই লাইনটা নিলাম, দেন হচ্ছে এই কার্ভ লাইনটা, দেন তারপরে স্ট্রেট লাইন, তারপরে বাকি যে আউটলাইনগুলো আছে সেটা দেন রাইট ক্লিক করে কমপ্লিট এক্স। ওই লাইনটা নিলাম না। এখন দেখেন আমরা এখানে সেই এরিয়াটা নিয়ে নিয়েছি। অ্যালাউন্স নিলাম। তো এটাকে আমরা টপ লাইন আস করে বাড়াই দিয়ে এখন আমরা দেখি কোনো অ্যালাউন্স আছে কিনা। এই পাশে আমাদের ফোল্ডিং এই পাশে কত আমাদের সিম চার 3 4 দেন আপনার এটাকে আনফোল্ড করে দিই, মডিফাই আনফোল্ড। সো এটা আমাদের এই আমাদের বিষয়। ঠিক আছে, তার মানে আমরা সহজে যে কোনো একটা আমাদের ছবি থাকলে সেই ছবির রেফারেন্সে আমরা ছবির মতো করে একটা জুতার প্যাটার্ন তৈরি করে দিতে পারবো। এখন পারবেন না, যে কোনো ছবি থেকে জুতা বানাতে পারবেন না। আর চেষ্টা করব। হ্যাঁ, আপার পারবেন,
স্যার আবার চেষ্টা করি স্যার এইটাই করতে